আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। কী অবস্থা সবার? আজকে 1 সেপ্টেম্বর 2025 আমরা সখীপুরের কিছু ওলামায়ে কেরামের সফর সঙ্গী হবার ভাগ্য অর্জন করেছি এবং তাদের সাথে চলে যাচ্ছি খুলনা সফরে। তো সকাল সকাল নাস্তা করেই আমরা বেরিয়ে পড়লাম খুলনার উদ্দেশ্যে। মাইরের উপরে মার দিবেন কথা যাবো। আজকের সফরে আমাদের রাহবার হিসাবে আছেন আমাদের সকলের প্রিয় খায়রুল সাহেব। তো আমরা সকাল সকাল চলে গেলাম কাশিমপুর, এখান থেকে আমরা বাসে করে যাব ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের টিম, সবাই চা পান করতেছে। নির্দিষ্ট সময়ের মাত্র আধা ঘন্টা পরেই আমাদের সামনে চলে আসলেন ভাই মোহাম্মদ দিদার ভাই। আমরা ভাইয়ের পেটের মধ্যে ঢুকে গেলাম। এখন ভাইয়ের মাধ্যমেই আমরা সোজা চলে যাব এখান থেকে কাটাখালী, আমাদের মানে মূল টার্গেট, প্রাথমিক টার্গেট। ওখান থেকে আমাদের মূল যেই মেজবান আছেন উনি আমাদের সাথে যুক্ত হবেন। তো আমরা খুব হাসি আনন্দ মজার সাথে মনের প্রফুল্লতা নিয়ে আমরা চলতেছি। তো এখানে আমরা কিছুক্ষণ যাত্রা বিরতি দেওয়া হয়েছে চা বিড়ি খাওয়ার জন্য, ঠিক চা পান খাওয়ার জন্য, কারণ কিসি কো কোই জলদি নেই। পছন্দ হয়ে যেত না নিজে আছে কিন্তু আছি রে ভাই। তো আমরা চলে আসছি কাটাখালী গোল চত্বরে। এখান থেকে আমাদের প্রধান রাহবার, খুলনার অন্যতম নামকরা একজন আলেম হযরত মাওলানা সোহরাব ভাই, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। ভাইজান যদিও বয়সের দিক থেকে আমাদের থেকে অনেক সিনিয়র, কিন্তু উনি আসলে কতটা আন্তরিক এটা আসলে ওনার আশেপাশে না গেলে কোনোভাবেই বোঝা যায় না। তো আমরা কাটাখালী থেকে ডাইরেক্ট মংলার বাসে উঠছি, কারণ আমাদের এখান থেকে গন্তব্য হলো সুন্দরবন। অবশ্য এর আগেও 2018 সালে আমি একবার এই মংলা সুন্দরবন সফরে আসছিলাম। তখন আমাদের মেজবান ছিলেন আমাদের প্রিয় সহপাঠী মুফতি তাওহিদুল ইসলাম কাসেম সাহেব। তবে এই মংলার সাথে মোগলাইয়ের কোনো সম্পর্ক নাই। আগে 2 রাকাত নামাজ পড়ে আমি। তো এই মসজিদে আমরা ঢুইকা সফরের জন্য কসর নামাজ পড়লাম। পড়া বের হওয়ার পরে এই যে মজমাটা দেখতেছেন, এটা মনে করেন না যে তাবলিগের বয়ান হইতেছে। এখানে আসলে আমাদের বোট সংক্রান্ত আলোচনা হইতেছে, দামাদামি চলতেছে। এই মংলা এলাকায় আসলে আসলে সবচেয়ে বড় স্ক্যামটা এই বোট সংক্রান্তই হয়। মুরাদুল ইসলাম খয়রাবাদী। তো আমরা চিন্তা করছি যে যাওয়ার আগে আমরা এখান থেকেই কিছুটা খাওয়া দাওয়া করে নিব, কারণ ওইখানে আসলে খাওয়ার কোনো স্কোপ নাই। তাছাড়া এমনিতেও দুপুরের খাবারের সময় হয়ে গেছে। তো আমরা এই হোটেলে ঢুকছিলাম, কিন্তু মজার বিষয় হলো এই হোটেলে আমরা খাই নাই, কারণ আমরা যেই সামুদ্রিক মাছের আইটেম দিয়ে খাওয়ার চিন্তা করছিলাম ওইটা ওখানে ছিল না। এই জন্য আমরা পরবর্তীতে আরেকটা হোটেলে আসছি এবং এখানে ওই খাবারটা পাইছিলাম এবং খাবারটা মোটামুটি ভালো ছিল। তো আমরা আগের থেকেই সোহরাব ভাই কথা বলে তাদের লোকের মাধ্যমে একটা বোট ঠিক করে রাখছে। এই জন্য আমরা সরাসরি একদম মংলা বোট ঘাট, জেটি ঘাট যেটা আছে, ওখানে আমরা চলে গেছি। যাই দেখি যে আমাদের বোট একদম রেডি। ছোট্ট একটা বোট, আমাদের অল্প মানুষের জন্য অবশ্য আজকে ছুটতে পারবেন না। চাইলে আমি আউযুবিল্লাহি বিসমিল্লাহ করে দিতে পারি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাগর আকাশ বাতাস দেখবি যদি সবাই আকাশ বাতাস দেখবি যদি তোরা বেহেশতে আজ নয় করিল পেল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা। এভাবেই তালে বেতালে সঙ্গীতের মূর্ছনায় আমরা চলে আসলাম আমাদের মূল পয়েন্ট সুন্দরবনে। তো সুন্দরবনে ঢোকার যেই ঘাটটা আছে, ঘাটের পাশেই এখানে একটা মিনিয়েচার রাখা আছে, পুরো সুন্দরবনের একটা শর্টকাট ম্যাপ আর কি, কোথায় কি আছে না আছে। তার সাথে এই যে আন্ডা বাচ্চাও আছে, সব কিছু মোটামুটি দেখার মতো একটা জিনিস ছিল এই ম্যাপটা। এই জন্য স্পেশালি এই ম্যাপটার আলাদা করে একটা ভিডিও করে রাখছি আর কি, বুঝেন নাই। আমাদের ভিউয়ার্স যারা আছেন, যদি আপনারা বাঘ দেখতে চান অপেক্ষা করেন, বাঘ দেখাবো ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে সুন্দরবনের করমজল পয়েন্টের মূল ফটক, অফিসিয়াল প্রবেশদ্বার। আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো খিঁচে নিলাম।
তো এরপরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে থানা প্রান্ত থেকে দৌড় না হেঁটে হেঁটে আমরা সুন্দরবনের ভিতরে প্রবেশ করলাম। ঢোকার পর প্রথমেই আমাদের সামনে আসলো হরিণশালা। বাতিজা এদিকে আয়। এই যে খাও না আমার কাছে ইনশাআল্লাহ আসো বাতিজা আসো বাতিজা। তুই আসো আহো বাতিজা। মাশাআল্লাহ একসাথে সব দিয়ে নে। এই সব দিন কেন? তো আকা হ্যাঁ করে। আকামা সবার হাতে এটা দেন। আমাদের বোঝেন না। বৃষ্টি আস্তে আস্তে। আমাদের আপনার কাছে সবাই না। দাঁড়াও। এই আমার মোবাইল হাতের কাছে এভাবে হরিণ পাওয়ার পরে আমার কাছে মনে হলো যে সবার যেন বয়স কমে গেছে। সবাই মানে কিশোর বয়সের মতো একটা উচ্ছলতা চঞ্চলতা তাদের মধ্যে ছিল। এই যে আমার আগের বারের ছবি আর বর্তমানের ছবি কতটা পরিবর্তন না। এখান থেকে আরেকটু সামনে গেলেই এই যে ডলফিনের কি বলে এটার ভাস্কর্য বলবো না মূর্তি বলবো যেটাই বলি আর কি, এর পাশে অবশ্য একটা বাস্তব ডলফিনের কঙ্কালও আছে। বেচারা মরার পরেও শান্তি নেই, তাকে আয়না জাদুঘরের মধ্যে 100 জনের চোখের সামনে রাইখে দিচ্ছে। ভালো অবশ্যই, এটা একটা দেখার জিনিস ছিল। আচ্ছা বলেন তো সামনে কি দেখতেছে ওনারা? ওনারা দেখতেছে হলো বিখ্যাত কুমির ওরফে গুই সাপ। মানে আগের বারও যখন গেছিলাম তখন এদেরকে নড়তে চড়তে দেখি নাই, এইবারও যখন গেছি তখনও এরা নড়াচড়া করতেছে না। এরা সারাদিন খালি ঘুমায় আর ঘুমায়, ঘুমায় আর ঘুমায়, এদের অন্য কোনো কাজ নাই। এখান থেকেই মূলত আমাদের সুন্দরবনের ভিতরের অংশে মূল বনের অংশের মধ্যে প্রবেশ শুরু। এই যে আমরা অলরেডি বনের ভিতরে প্রবেশ করে ফেলছি। চলতে চলতে আমরা গবেষণা করতেছিলাম যে সুন্দরবন কেন সুন্দরবন হইল। জিজ্ঞেস করো তোর নাম সুন্দর হলো কেন? প্রথম যে ওর নাম রাখছিল আরে জিজ্ঞেস করা দেওয়ার দরকার। অয়গবু কেমনে? আমরা সুন্দরবন গিয়ে জানতে পারি যে আগের দিন পর্যন্ত এটা বাৎসরিক বন্ধ ছিল। আমাদের কপাল ভালো যে আমরা একেবারে খোলার দিনেই গেছি। যদি আগের দিন যাইতাম অবস্থা পুরো শেষ। সামনে মনে হয় মারামারি লাগছে কিছু একটার সাথে। ওমা এ তো দেখি দাদা বাবুদের বানর সেনা। না না হুজুর কিছু নাই রিল্যাক্স উঠেন। আমার ছবি উঠাইতে এই হাসি আনন্দে মেতে থাকতে থাকতে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম ওয়াচ টাওয়ারের মধ্যে। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠলে মোটামুটি এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। শক্তিটা খরচ হবে এখন আশেপাশের এলাকাটা। আমরা যেদিন গেছি একদম ওই যে প্রথম দিন হওয়ার কারণে, মানে বন্ধের পরে প্রথম দিন হওয়ার কারণে একদম ফাঁকা ছিল। একেবারে হাতে গোনা কয়েকজন টুরিস্ট ছিল আর আমরা ছিলাম, বাকি পুরো এলাকা খালিই ছিল বলা যায়। তো এবার যখন আসছি তখন অন্যান্য বারের চেয়ে মানে পরিবেশটা ভালো লাগছিল, কারণ আগের বার যখন আসছিলাম তখন এই গাছগুলো অনেকটা ফ্যাকাশে অবস্থায় ছিল, কারণ ঋতুটাই ছিল ফ্যাকাশে ঋতু, কিচ্ছু করার নাই। তো এখানে আসার পরে সবাই আসলে ফটোগ্রাফার হয়ে যায়, ওনারাও ফটোগ্রাফার হয়ে গেছে, কিচ্ছু করার নেই। এমন একটা জায়গা ফটো তোলা লাগবেই। ভাই আসেন। তো এইখানে একটু দাঁড়িয়ে আমরা আমাদের প্রিয় খায়রুল সাহেবের আহ্বানে একটা সম্মিলিত ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য প্রস্তুতি নিতেছিলাম। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এদিনের নিশান মোরা বাংলা। এটা বেশিরভাগ পারবো না আমরা। দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয়ে কাবা নয়নে আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এদিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়া, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, লাঠি হাতে হাতে মোরা কামানের মুখোমুখি। তো চলে এসেছে আমাদের বের হবার পালা। আমরা আস্তে আস্তে, কারণ এমনিতেও সন্ধ্যা প্রায় ঘনায় আসছিল, আমরা দুপুরে খাওয়ার পরে রওনা হয়েছি। তো সন্ধ্যার অনেকটা কাছাকাছি, তাছাড়া
রৌদ্রটাও আজকে তেমন ছিল না, অন্ধকার অন্ধকার একটা ভাব ছিল। তো আমরা সুন্দরবনকে আলবিদা জানিয়ে আবার আমাদের বুটে চড়ে মংলা বন্দরের দিকে ফিরে চললাম। আসলে একটা কথা কি, আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি আমাদের জন্য সুন্দরবন আসলে তেমন কিছুই না, কারণ এরকম জঙ্গল আমাদের চোখের সামনে সব সময়ই থাকে। তো এখান থেকে আমরা সিএনজি চালিত টমটমে করে আবার কাঠাখালী চলে যাব। দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ আসতেছে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।